হ্যালো গাইস, আজকে থেকে আমরা এই চ্যানেলে রেনিগেটের ইমমর্টাল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা দেখা হবে ওয়াংলিং এর গল্প। এটা একদম সাধারণ আর খুব ট্যালেন্টেড একটা ছেলে, যে ট্যালেন্ট কম থাকার কারণে সবাই ওকে বুলি করে আর পরিবারের কথা হাসাহাসি হয়। ওয়াংলিং তার ও পিতামাতার মুখে খুশি করার জন্য ইমমর্টাল হতে চায়, যাতে আর কেউ তাদের কষ্ট না দিতে পারে। আশা করি তোমরা এই গল্পে পছন্দ করবে। আর এই ডেইলি এপিসোড আসবে। এই গল্পের শুরু বলা হয় হাজার হাজার বছর আগে। কাল্টিভেশনের 3জন মহান ধ্বংসবংশের মধ্যে একটা হ্যাভেন ডেভিং বিট বলা হয়, যা ভুল করে পৃথিবীতে পড়ে যায়। সেটা ও ভাবিলিয়াং বিচ রিজনে সবচেয়ে শক্তিশালী কাল্টিভেশন সিনি নিয়ে যায়। সুজুন ছড়িয়ে পড়ে যে হ্যাভেন ডেভিংয়ে বিটির সাহায্যে এশিয়ান ইমমর্টাল ডোবেন যাওয়া সম্ভব। এরপর থেকে এই মহান ধনটা পাওয়ার জন্য লড়াই করা থামিয়ে এরপর আমরা সিজিএনএ মাইন্ডসেট দর্শক দেখি। C2 নানের কাছে হ্যাভিং ডেভিং বিট ছিল, সেটার জন্য অন্য ডোমেনিং 3জন মাস্টার তাদের উপর আক্রমণ চালাচ্ছিল। প্রথম মাস্টার সিন অনেকেই পাথরের মাঝে আটকে দেন এবং দ্বিতীয় মাস্টার তার ও বরফ পাওয়ার সাহায্য সে ও পাথরগুলো ফ্রিজ করে দেয় এবং C9 সেই পাথরগুলো ভেঙে বাইরে বেরিয়ে আসে। ফার্স্ট মাস্টার C29কে বলে, এবং ডিভাইন বিট এমন কিছু নয় যে তুমি সামলাতে পারবে, আর এটা তোমারও কোনো কাজে লাগবে না। ভালো হবে যদি তুমি এবার ও ডিভাইন বিটটা আমার কাছে দাও। C29 বলে, ও বোকবার করা বন্ধ করো, তোমার ও সবাই এই বিটের জন্য লড়াই করছো, তো এটা কোনো বিশেষ জিনিস, তাই যা হোক আমি তোমাকে এটা বিট দেবো না। এতে ও 3জন মাস্টার রেগে যায়। তাদের জয়েন্ট বডি স্কিল করে নিজের শক্তি মিলিয়ে সিট অনেক ও আক্রমণ করে। এর ফলে C29 ভরমিলিয়ান বাটের মূর্তির ও পড়ে যায় এবং অনেক আহত হয়। সে বলে, আমি ভরমিলিয়ান বাট রিজনে 2nd জেনারেশন সবচেয়ে বেশি শক্তিশালী কাল্টিভেটর। আমাদের মারার জন্য অনেক ডোমেন্ট মাস্টার এখানে এসেছে। আমি খুশি যে এই জীবন আমি এত কিছু অর্জন করেছি। তিনি মাস্টার আবার নিজের শক্তি মিলিয়ে C9 ওপর আক্রমণ করে, যার ফলে C9 অনেক কষ্ট পায়। 2nd মাস্টার বলেন, যদি তোমাদের আমার হ্যাভিং ডেভিং বিট দাও তাহলে আমার তোমাদের ও জীবন ছেড়ে দেব। C29 রেগে বলেন, যদি আমার তোমাদের বিট না দেই তাহলে কি করবে? এ কথা বলে সে তার ও ভাবিলিয়ান বার্ড স্টেক করে এবং সে মাস্টার তার ও পাইথন স্টেক করে, আর ও থ্যান মাস্টার তার ও হেডিংস টাইগার অ্যাটকিট করে। পাইথন আর ও হেইট টাইগার বাউটাকে ধ্বংস করে দেয়। এর ফলে C29 অনেক সমস্যা আর তার অবস্থান খারাপ হয়ে যায়। থিন মাস্টার C29কে মারতে তার ওপর আক্রমণ যায়, কারণ হ্যাভিং ডেভিং বার তাদের হাত থেকে সরিয়ে যায় আর C29 অনেক ব্যথা হয়। তবু তার জোর হাসতে থাকে এবং তাদের শরীর থেকে অনেক শক্তিশালী এনার্জি ছেড়ে যায়, যার ফলে তা থিন মাস্টার দূরে সরে যায়। C29 এনার্জি পরিবর্তন হয়ে হ্যাভিং ডেভিং বার্ডের ফিরে চলে যায়। হিট মাস্টার হ্যাভিং ডেভিং বার্ড নিয়ে আসে, কিন্তু হ্যাভিং ডেভিং বার্ড তাদের হাতে পড়ে না, বরং মাটিং পড়ে যায়। এই দশক এখানে কেটে যায়, যা আমরা হাজার হাজার বছর ওয়াং ফ্যামিলির ভিলেজের দৃশ্য দেখি। আর আমাদের ভাঙ্গালিদের দেখানো হয় যে সে তার পিতামাতার কাছে যাচ্ছে। তারও বাবা ওয়াং 3 অঙ্গের কাঠের ও পুতুল বানানোর কাজ করত। 3 অঙ্গগুলো বাঙালিকের বলে যে এবার টাউন আর এটাট গ্রামে আমাদের মুহূর্ত বানানোর জন্য টাকা দিয়েছে। 3 মধ্যে আমাদের এইসব বানিয়ে দিতে হবে, ঠিক এই মুহূর্তে তৈরি করতে হবে, কারণ এসব আর শেষ প্রতি 3 বছরে একবার হয়। বঙ্গলিনেদের সাহায্যের জন্য টিং টুংস তাদের খাওয়ার জন্য ডাকে। টিং অনগুলো আরও টিং শুন খেতে বসে, কিন্তু ঠিক তখনই অং পরিবারের সদস্য সেখানে এসে পড়ে। একজন সদস্য 3 অংকে বলে, তুমি এই মাত্র তিনে পারোনি, তাই ও আমাদের মধ্যে হয়ে তোমাদের বড়ি থেকে টাকা নিতে হবে। এটা বলে সঙ্গে টাকা ভর্তি ও থলি নিয়ে চলে যায়। মিংয়েইং তাকে বলে, আমি এটা টাকা ওয়াংলিংয়ের জন্য জমিয়ে রেখেছিলাম যে সে পরীক্ষা দিতে যায়, আমাদের একটু সমস্যা দাও, আমি সব ঋণ পরিশোধ করে দেব। মিমনসার তাদের কথা শোনে না এবং ঠেলাঠেলি করে তাদের নিচে ফেলে দেয়। তখন সং ইন টেকচুন মেম্বার তার ও পা ধরে টাকা ফিরতে চায়। এতে ওয়াংলিং খুব রেগে যায়। সে বলে, তোমাদের এটা করা দরকার নেই। যদি আমি পরীক্ষা দিতে
যাব না, তবুও কারো সামনে আমি হাঁটু মাটিতে নামাবো না। মেম্বার বলে, অংলিং অনেক বুদ্ধিমান, এখন ভালো হবে যদি তুমি আগামী বছর মাসে সবসময় সূর্যময় দিতে দাও, না হলে আমি তোমার ঘরে দখল নেব। এটা বলে সে চলে যায়। তিয়াশি বলে, আমি অং পরিবারের দ্বিতীয় ছেলে, তবুও পরিবারে আমাদের এত কষ্ট দেয়, কিন্তু এমন কেউ নেই যে আমাদের ন্যায় বিচার দিতে পারে। এটা বলে সে কেঁদে ওঠে। টিংছু অংলিংকে বলে, আমি দুঃখিত যে আগামী বছর তুমি রিজন পরীক্ষা দিতে পারবা না। আমাদের কারণে তোমার এত সমস্যা পড়তে হচ্ছে, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অংলিং বলে, তোমাদের চিন্তা করো না, দরকার নেই। এটা কোনো ব্যাপার না যে আমি এই বছর রিজন পরীক্ষা দিতে পারবো না। আমাদের জন্য তোমার দুজন সুখী থাকো বেশি জরুরি। তখন অংলিং চাচা তিয়ানের তু সেখানে এসে পড়ে। তিনি বললেন, আজ আমি একটা বেশ ব্যাপারের কথা বলতে এখানে এসেছি। যাও রিজুয়েন এর ও স্কিল সেট ইমমডেল কাল্টিভেশন এর মেজে স্টোন এর মধ্যে একটা নতুন ছাত্রছাত্রী সিলেক্ট করবে। আর আমাদের ওয়াংলিন পরিবারের পক্ষ থেকে 3 জন ছাত্র এগিট সেক্টরে যোগ দিতে পারবে। এটা আমাদের জন্য খুব কঠিন ছিল, তবু আমরা ওয়াংলিংকে সিলেক্ট পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। যদি ওয়াংলিং সিলেক্টে যোগ হয় তাও কেউ তোমাদেরকে বিরক্ত করার সাহায্য করতে পারবে না। এটা শুনে ওয়াংলিং খুশি হয়ে যায়, কিন্তু তার বাবা মা দুঃখ হয়ে পড়ে। টিশিয়ান বলেন, আমি যে ইমমডেল কাল্টিভেশন খুব ভালো জিনিস, কিন্তু আমি শুনেছি ইমমডেল কাল্টিভেশন এমন ঝুঁকি আছে যেগুলো আমাদের তো ভাবতে পারে না এই ব্যাপারে। তাই আমি ওয়াংলিং ইমমডেল সেটে পার্টিসিপেট করতে চাই। আমি আমার স্কিল নিয়ে অনেক কাঠের মূর্তি বানানো আর পরের বছর ওয়াংলিংয়ে রিজিয়নে এগজামের জন্য পাঠাবো। আর ঋণের ব্যাপারে ভালো করে হোক না কেন 10 বা 20 বছর লাগলো, পুরো ঋণ শোধ করতে যাব। এই সব কথা শুনে ওয়াংলিং খুব বাজে লাগে। সে তার বাবা মাকে বলে যে গত কয়েক বছর আমি একটুও আলসে হয়েছি, সারাদিন কাজ করিনি, কিন্তু আমার পরিবার ভাগ্য খারাপ, যা কারণে আমার এগুলো পারছি না। এখন আমি আর পারবো না। চাইতাম না যে অন্য আপনারা বিরক্ত করি আর আপনারা বারবার এইসব সহ্য করতে হোক। যখন আমাদের জীবন এত কঠিন, তখন আমি ঠিক করছি যে আমি ইমমডেল সেক্টরে গিয়ে ইমমডেল কাল্টিভেশন করা যাতে আমরা সবাই সুখী থাকতে পারি। এই কথা শুনে তার বাবা মা একদম চুপ হয়ে যায়। ওয়াংলিং বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনাদের হতাশ করব না, আর এখন যেহেতু আমি সবচেয়ে কঠিন পথে বেছে নিয়েছি, আমি নিজের প্রাণ ঝুঁকি নিয়ে সফল হবই। এটা বলে সে হাঁটু গেড়ে বসে তার বাবা মায়ের সম্মান জানায়। ইনিয়ন টিংসুং আর ওয়াংলিনের সাথে ওয়াংলিন পরিবেশের মিশনের দিকে এগুলো যায়। সে বলেন, যখন আমাদের মিশন সেরে এসেছিলাম তখন আমি কখনো ভাবিনি যে আমাদের এই মিশনে যাব, কিন্তু তখন তুমি সিলেকশন যাচ্ছ, তাই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, কারণ সঙ্গে ঝামেলা করো না। আর কেউ যদি কিছু বলে চুপ করে তাদের কথা শুনে নাও, কারণ এই সমস্যা সবাই তোমাদের উপর হাসাহাসি করবে এবং বিরক্ত করবে। এটা বলে তা 3 জন মিশনে ঢুকে পড়ল। ওয়াংজুনের ওয়াংলিংকে বলল, যখন ইমমডেল স্টুডেন্ট চুজ, তারা তো তাদের মধ্যে আমর হয়ে ওঠার ক্ষমতা খুঁজে বের করে। তুমি কি নিশ্চয়ই যে তুমি শুধু আমাদের কাঠের মুহূর্ত আমাদের স্টুডেন্ট হতে পারবে? এ ফ্যামিলি মেম্বার বলে, আমি শুনছি যে ওয়াং স্কেট আমার ডাউন ওয়াং খুব খুশি, আর তারা ট্যান্সেলেন্ট আমাদের ওয়াং ফ্যামিলিতে 3 জন স্টুডেন্ট পাঠানোর সুযোগ মিলেছে। তখন ইয়াং সেন্টার এলিয়েন স্টুডেন্ট এমন সেখানে যা ওয়াং জিওয়াংকে বলে যে তোমার দেখে মনে হচ্ছে তুমি অনেক ট্যালেন্টেড। এখন আমি বুঝতে পারছি না যে মার্শাল আন্টি দাও তোমাদের সাথে এত খুশি হয়েছেন কেন। এই কথা শুনে ওয়াং জিং খুশি হয়ে যায় এবং ওয়াং ধনবাঞ্জ জানায়, অনেক লিংঅরকে ধন্যবাদ জানায়। ওয়াং তার সিলেকশন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এমন থিংস ফ্রেন্ড ছোট চালু করে এবং হাতে 3 জনকে সঙ্গে নিয়ে যেতে বলে।
ওয়াংলিং তার বাবা মার কাছে যায়, হাঁটু গেড়ে বসে তাদের সম্মান জানায়। সে বলে, আমি সিলেক্ট হওয়ার জন্য পুরো চেষ্টা করব আর তোমাদের দুজনকে নিরাপদ থাকতে হবে। টিংশুন বলে, যদি তুমি সিলেক্ট না হও তবুও তোমার একটি বাড়ি আছে, তুমি শুধু নিরাপদে বাড়িতে ফিরে আসবে, যাতে আমরা দুজনে খুশি থাকতে পারি। এসব কথা বলতে ওয়াংলিং ফেং সন্ডের সাহায্য আমাদের ওর সঙ্গে সেখানে হোক চলে যায়। কিছু সামনের মধ্যে তারা ওয়াং চেস্টান এলাকা পৌঁছে যায়। পাহাড়ে তার ডেক আর অন্য প্রাণী দেখে, যা দেখে ওয়াং লিন খুব খুশি হয়। ওমার তাদের তিনজনকে সিলেকশন গ্রাউন্ডে নিয়ে যায়, যেখানে তারা মতো অনেক ছাত্র ছিল। এই ইউ সেক্টর লিডার ওয়াং লিং দুইজন এল্লার সঙ্গে সেখানে আসে। সে বলল, সে সবসময় সিলেকশন কঠোর ধরে খুব কষ্ট স্টুডেন্টকে সিলেকশন পাস করে এবং সে যোগ করে দিতে পারে। ইমমর্টাল কাল্টিভেশন জনগত ট্যালেন্টে অনেক জরুরি, তাই ফার্স্ট রাউন্ডে তোমাদের পিচুয়াল রুট চেক করা হবে। 2 সেক্টরে এল্ডারে তাদের পাওয়ার দিয়ে স্টুডেন্টের পিচুয়াল রুট পরীক্ষা করে শুরু করে। যাদের টেলস বেশি ভালো লাগে তারা সিলেক্ট করে এক পাশে দাঁড়ায় করিয়ে দেওয়া হয়, আর বাকি স্টুডেন্ট অন্য পাশে শুরু করে সিলেক্ট হতে পারে না, শুধু ওয়াংজং সিলেকশন করার জন্য, যা সবাই অবাক হয়ে দেয়। এল্ডার ওয়াং যেখানে চেক করা হয় তার টেলের মোটের ভালো ছিল, কিন্তু সে এল্ডার 300 বছরে পুরো একটা স্কিপোচার দেয়, যা কারণে এল্ডার তার স্কেল করে। এরপর এল্ডার অঙ্গে চেক করে, কিন্তু তার এল্ডার ভালো ছিল না, এর জন্য এলিমিনেটেড হয়ে যায়। এতে অংলিং খুব বড় ধাক্কা খায় আর হতাশ হয়ে সেখানে থেকে চলে যেতে চায়। সে তার পরিবারে অপমান মনে পড়ে আর খুব রেগে যায়। তারপর মনে পড়ে এটা তো ফার্স্ট রাউন্ড ছিল আর এখন একটা রাউন্ড বাকি আছে। এর কারণে সে থেমে যায়। ওয়াংলিং বলে, আবহাওয়ার জন্য জনগত প্রতিভা থাক জরুরি, কিন্তু যদি তোমাদের মধ্যে প্রচুর ডেডিকেশন থাকে তুমি একজন আমার হতে যেতে পারো। দ্বিতীয় রাউন্ডে হ্যাভিং লেলের থেকে জানো যাবে তোমার মধ্যে স্টুডেন্ট হওয়া কত কিছু টেকনিক আছে। তোমাদের হ্যাভিং লেডার ব্যবহার করে সূর্যদের আগে ইমমর্টাল লেডার ডিভাইন মাউন্টেন এতে যেতে হবে। যদি তুমি সূর্যস্থানের আগে ডিভাইন মাউন্টেনে পৌঁছে যাওয়াতে পারো তাহলে তোমাদের সিলেকশন বাইরে করা হবে। যদি পৌঁছাতে পারো তাহলে তোমাদের অংশে স্টুডেন্ট হিসেবে নেওয়া হয়। তাছাড়াও যদি তুমি মাঝপথে ভয় পেয়ে চিৎকার করে শুরু করো তাহলে তোমাদের এলিমেন্টও করে দেওয়া হবে। এটা বলে হ্যাভিং ডেট স্টে করা দেওয়া হয়। সবাই দূরত্ব উপরে ওঠা শুরু করে। অংলিং ও সময় নষ্ট না করে উপরে দূরত্ব এগিয়ে যেতে থাকে, কিন্তু একই স্টুডেন্ট ওকে ধাক্কা মেরে যে এগিয়ে যায়। অংলিংও কিছু না বলে দাঁড়িয়ে থেকে এগিয়ে যেতে পারে, ওকে ধাক্কা মেরে যাওয়া স্টুডেন্ট উপর এগিয়ে ইউলিউশনে ফেসে যায়। ওকে মনে হয় যে আগুন ঘেরা আর তার শরীর পুড়ে যাচ্ছে। সে ভয়ে চিৎকারেও জোর আর নিচে পড়ে গেল, কিন্তু ইয়ং স্টুডেন্ট থাকা ধরে মাটি নিয়ে লাগে আরও তার লডার থেকে পড়ে এলিমেন্ট হয়ে যায়। উপরে উঠতে ওয়াংলিং এর ইলিউশন আটকে গেল আর সেখানে চারদিকে লাভা গিয়ে ফেললো। ধীরে ধীরে লাভা বেড়ে যেতে লাগলো আর ওয়াংলিং শরীরে স্পর্শ করলো। ওয়াংলিং বলল, এটা সব একটা ইলিউশন, যদি এটা ইলিউশন না হয়ে আমি হয়ে যাব, তবু আমি এইভাবে হার মানতে পারি না। আমাদের যে কোনোভাবে উপরে উঠতে হবে। লাভা খুব বেশি বেড়ে যায়। অংলিং পুরোপুরি লাভার মধ্যে ডুবে যায়, কিন্তু তবু সে হার মানে না আর সাহস বাড়িয়ে বেরিয়ে আসে, যার কারণে ইউনিশন শেষ হয়ে যায় আর অংলিং ইমমর্টাল লেডের সামনে পৌঁছে যায়। কিন্তু ইমমর্টাল লেড পৌঁছার কোনো রাস্তা ছিল না আর সে একটা খাদ ছিল। সে খাদে দেখে অংলিং হতাশ হয়ে পড়ে যায় এবং তাকে কোনো আশা দেখা যাচ্ছে না। তখন তার চোখ পড়ে রোক স্টোনের, যেখানে লেখা ছিল তোমাদের পুরো ডেডিকেশন দিয়ে চেষ্টা করতে হবে। এ কথা পড়ে অংলিং চোখে বন্ধ করে দেয় আর পুরো অবিচলন মনোযোগ নিয়ে সে এগিয়ে চলে। আর কারণ সে বাতাসে হাঁটতে শুরু করে। সে অদৃশ্য সিঁড়িটা ছেড়ে দূরে হেলন্ডিং কাছে চলে যাচ্ছে, কিন্তু তার সামনে একটা বাধা এসে দাঁড়ায়, যার কারণে সে
হলুল্যান্ডের পৌঁছে পারে না। ওয়াংলিং যত চেষ্টা করুক সে ও বাধা খোলে না, যার জন্য ওয়াংলিং খুব রেগে যায়। সে বলে, আমি এত কাছে এসে গিয়েছিলাম, তাও তুমি আমাদের কিভাবে প্রত্যাখ্যান করছো? একজনে বলে যে তোমাদের সবসময় শেষ হয়ে গেছে। আমি মেনে নিচ্ছি যে তোমাদের নির্বেদন হৃদয় আছে, কিন্তু এই হাত নিয়েও তুমি গেটওয়ের সঙ্গেও আসো। এমন কোনো উপায় নেই যে যেভাবে তুমি থাকতে পারো। এটা শুনে ওয়াংলিং হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সে আবার ওয়াংলিং লেটে হওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যারিয়ারে ফোর্সের কারণে সে দূরে একটা গুহার ও পড়ে যায় আর জ্ঞান হারিয়ে পড়ে। হঠাৎ করে হ্যাভিং বিট সে গুহার ভিতরে চলে আসে। বিটের ডিভাইন এনার্জির কারণে ওয়াংলিং পুরো গ্রামে সুস্থ হয়ে ওঠে আর সে সচেতন হয়। ওয়াংলিং হ্যাভিং বিটকে স্পর্শ করে, যার ফলে সে বিট সক্রিয় হয়ে ওঠে আর ওয়াংলিংকে বিটের ডিভেন্স স্পন চলে যায়। ডিভেন্স স্পনের ভিতরে সে সিটুনানের নেস্টেড সোল পায়, যা দেখে ওয়াংলিং অবাক হয়ে যায়, কিন্তু কিছু বুঝতে পারে না। সিটুনিয়ান জোরে হাসতে থাকে এবং বলে, আমি শার্লিক, সে ধ্বংস হয়ে গেছে আর আমাদের নেস্টের সোল হাজার বছর ধরে ডিভাইন বিস্টের ভিতরে বন্দী ছিল, কিন্তু আজ অবশেষে আমি এখান থেকে মুক্তি হব। আজ আমি তোমার দেহ আমার নিজের নেব। এটা বলে সে ডিভাইন এনার্জি দিয়ে রূপান্তরিত হয়ে ওয়াংলিংকে দেহের ভিতরে প্রবেশ করে, যার কারণে ওয়াংলিং সোল তার শরীর থেকে বেরিয়ে আসে, কিন্তু কোনো কারণে তার বাবা মা শরীরের ভিতর চলে যায়। কারণ সে সিনানানকে তার ও নবজান্তের আত্মা ও তার শরীরে রাখতে পারে না আর ও বেরিয়ে চলে যায়। এতে সে অবাক হয়ে যায়, যে অনেক রেগে যায়। সে আমাকে তার ও নবজাতে আত্মাকে ওয়াংলিংয়ের শরীরে ঢোকাতে চেষ্টা করে, কিন্তু এতে কোনো পরিবর্তন হয় না। সে শুধু বারবার তার ওর শরীরের ভিতরে ঢুকতে আবার ও বেরিয়ে আসে, যার ফলে সে হতাশ হয়ে পড়ে। সে বলে, আমি 1000 বছর অপেক্ষা করেছিলাম, তবু আমি তোমার মতো মলিস শরীরকে নিজের কন্ট্রোলে রাখতে পারছি না। সে পর্যন্ত এটা কিভাবে সম্ভব হতে পারে? শিশু ভাবছে না যে এবং ডিভাইন বিট নিজের ইচ্ছা যে সে এটার পিছনে নিয়েছিল। এর জনগত ও ট্যালেন্টেড খুব দুর্বল। যদি আমি তার শক্তিশালী হয়ে উঠে পর এখান থেকে বের হওয়া অপেক্ষা করব, তাহলে এত সময় 1 মিলিয়ন বড় রিচ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আর আমি কিছু করতে পারবো না। ওয়াংলিং বলে, আমি অমর হতে চাই, কেননা তুমি আমাদের কাল্টিভেশন করার কাছে সাহায্য করো। আমি শক্তিশালী হয়ে ওঠার পর তোমাকে এখান থেকে মুক্তি করে দেব। সিটুনাল বলেন, তোমার জন্য থেকে ট্যালেন্টেড খুব কমজন। তুমি যত চেষ্টা করো না কেন, তুমি কখনো এই ইমমর্টাল হতে পারবে না। এতে ওয়াংলিং অনেক রেগে যায়। সে বলে, আমি হয়তো সাধারণ ট্যালেন্টেড নিয়ে জন্মেছি, কিন্তু এর মধ্যে এই নয় যে আমি ভাগ্য সাধারণ হবে। তুলনায় বলে, যদি তোমার নিজের উপর এত বিশ্বাস থাকে তাহলে নিজে এগিয়ে যাও, কথা ভালো। এটা বলে সে ওয়াংলিংকে ডিমন স্পেসে নিয়ে যায় এবং এর সারা ঝাংওয়াং তিয়াং ওয়াংলিংকে খুঁজে পায় এবং তাকে এর কাছে ফিরিয়ে নিয়ে আসে। যেতে যাচ্ছে ওয়াংলিংকে সঠিক সুস্থ অবস্থানে দেখে টিং খুশি হয়ে যায় এবং জড়িয়ে ধরে, এবং মাস্টার সু জানু ওয়াংলিংকে বলে যে সেগলিটা তোমাকে ডেকেছিল, দেখে খুব খুশি হয়েছে, এর জন্য তারা তোমাদের সেট স্টুডেন্ট হিসাবে নিয়েছে। এটা শুনে ওয়াংলিং একটু হতাশ হয়ে পড়ে, কারণ সে তার প্যারেন্টসকে ছেড়ে দিতে চাইছিল না, কিন্তু তিয়াং ও জুপুনকে ওকে ওয়াংলিংকে সঙ্গে সেখান থেকে পাঠিয়ে দেয়। জাং ওয়াংলিংকে সঙ্গে নিয়ে আসে। সে বলে যে ইমমর্টাল স্টুডেন্টকে পোশাকে রং থাকে এবং তাদের রেঙ্গ ঠিক করা যায় না। হ্যাঁ, সাদা রঙের পোশাক ও ছাত্রছাত্রীর সবচেয়ে বেশি র্যাংসং ধরা হয়। তাদের ওপরে লাল ও হলুদ রঙের পোশাক ও ছাত্রছাত্রী থাকে। এখন তুমি শুরু পোশাক ও বা ছাত্রছাত্রী, তাই তোমাদের এই জন্য সেটা ও ছাত্রছাত্রীর মতো বরণ করা হবে। তোমাদের নিজের উন্নত করতে হবে, স্কিল অর্জন করতে হবে। এসব বলে সে ওয়াংলিংকে লিঙ্গে অনেক গেট ও ডেন পড়া ছাত্রর কাছে ছেড়ে চলে যায়। দূষণ পোশাক ও পড়া ছাত্র, হলুদ পোশাক ও পড়াও ছাত্র শালং ও যেখানে সোনং করে এবং জাং ইউ ওয়াংলিংকে বলে, আমি জানি শুরুতে তোমার এখানে অনেক অদ্ভুত লাগবে, কিন্তু তোমার চিন্তা করার কিছু নাই, প্রয়োজনীয় নেই। যদি তোমার কিছু বুঝতে না পারো তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। একজন স্টুডেন্ট টেক্সট ও টোকেন দিতে বলে।
কারণ সে তোমাদের এই স্টুডেন্টগুলো শেষ করতে হবে। যদি 7 দিনের মধ্যে স্টেক শেষ না করতে পারো, আমি এল্ডার সেটাও জানো, আর তাদের সেটা দেখে বার করে দেওয়া হবে। অংলিন এটা রেডি টোকেনও দেওয়া হলো, কিন্তু সে রেড টোকেনের সম্পর্কে কিছু জানতো না। সে অংলিনের কাছে জিজ্ঞাসা করলো, টেস্ট শেষ করার পর আমি কাল্টিভেশন করতে পারবো? এটা শুনে সবাই জোর জোরে হাসতে শুরু করে। অং সং বলেন যে তোমার সত্যই এমন মনে হয়? তুমি কি রেড স্টোন করতে পারো বলে মনে হচ্ছে তুমি এখানে এর ব্যাপারে কিছু জানো না, তাই এমন কথা বলছো বলে সে চলে যায়, যাতে অংলিং জানুকে জিজ্ঞাসা করে শেষমেশ কোনো স্টুডেন্ট কি রেড ট্রায়াল দেবে, অর্থাৎ এই টেস্টে পোটেটের ভিতরে পানি পটের ভিতরে পানি ভরাতে হবে। জানুং বলেন যে কাল বুঝতে পারবে কেন কোনো স্টুডেন্ট রেড টেস্ট দিতে চায়নি। পরে সকালে অংলিন তার টেস্টের জন্য বেরিয়ে পড়ে। এখানে ওর সামনে অনেক বড় বড় পট দেখতে পায়, যেগুলো তাকে 7 দিনের মধ্যে পাত্রটা সম্পূর্ণ পানি দিয়ে ভরিয়ে করতে হবে। পাত্র দেখে অংলিন অবাক হয়ে তবুও হাল ছাড়ে না। বালতিতে জলপত্র থেকে পানি নিয়ে সে পাত্রের মধ্যে ঢালতে থাকে। সারাদিন বালি ওঠার কারণে অংলিন হাত রক্ত বের হয়ে শুরু করে। অংলিন মনে পড়ে হ্যাভিং ডেভিং বিট তারও ক্ষত সারিয়ে দিচ্ছে, তাই সে হ্যাভিং ডেভিংকে বিটে পানির মধ্যে ফেলে দেয় এবং সেটা পানি হাত ধুয়ে ফেলে। তার হাত ভালো হয়ে যায়। অংলিং সেই পানি পান করে, যার ফলে সে অনেক ভালো বোধ করে এবং বুঝতে পারে ডিভাইন বেটের সাহায্যে তারও পাওয়ার বাড়তে পারে। অংলিং শিয়ারে পানি একটা হাড়ির জমা করে এবং হ্যাভিং ডেভিং বিটে হারিয়ে মধ্যে ঢুকে দেয়। এ পাশে পান করার কারণে অংলিংকে এনার্জি অনেক বেড়ে যায়। এটা দেখে শীত নান খুব খুশি হয়। তিনি বলেন, এই ছেলে বেশ স্মার্ট, এই ছেলেটার সাহায্যে হ্যাভিং ডেভিং বিট ওয়েটসটা এস্টিবিউট অবগত করে ফেলছে। হ্যাভিং ডেভিং বিটে পানি পান করার ফলে অংলিংকে এনার্জি অনেক বেড়ে যায় এবং সে দূরত্ব একটা সব পোর্শল পানি দিয়ে পূরণ করে দেয়। অং সং এইসব দেখে আর খুব অবাক হয়। তার মনে পড়ে এল্ডার কথা, যে বলছিল গেট স্টুডেন্ট সবসময় বেক মাউন্টেন থাকে এবং স্টুডেন্ট তার সেখানে টেজার পাবে, আর তোমাদের যেভাবে হোক সেই টেজার তাদের থেকে নিতে হবে। এই সব মাথা নিয়ে সুংকে ভাবতে থাকে এবং টেস্ট শেষ হতে এখানে 3 দিন বাকি, কিন্তু অংলিন তারও কাজ শেষ করে ফেলেছে। মনে হচ্ছে ওর কাছে অবশ্য কোনো বিষয় টেজার আছে। এই ভাবনা নিয়ে অংশং তার শক্তির সাহায্যে অংলিংকে ধরে ফেলে আর তার গড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে জিজ্ঞাসা করে, শেষ পর্যন্ত তোমার কোনো টেজার থেকে তুমি শক্তি হয়েছে? কিন্তু অংলিং কাউকে কিছু বলে না, যার ফলে সংলিং খুব রেগে যায় আর অংলিংকে নিজে নামিয়ে দেয়। সে বলে, তোমাদের যদি হ্যাক স্টেন ভিতরে থাকো তাহলে আমাদের কোনো টেজার লুকিয়ে পারবা না। এটা বলে সে অংলিংকে একটা কিক মারে, যার কারণে অংলিং অনেক দূরে পড়ে যায় আর শুরু হতে থাকে সংলং গড নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, যা দেখে শিটু নাং রেগে যায়। সে অংলিংকে জিজ্ঞাসা করে, অবশেষে তুমি ওর উপর আক্রমণ কেন করো না আর মনে বোকা কেন মারলে? খাই অংলিং বলে, এই শক্তি নিয়ে আমি সংলংকে হারতে পারবো না। সে আমাকে অনেক কষ্ট দিতে আর আমি ইমমর্টাল হয়ে অবশ্য ওর বদলা নেব। সিটুনিয়ান বলেন, আমি তোমাকে ইমমর্টাল হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না, তাই আজ থেকে আমি তোমাকে কাল্টিভেশন শেখাবো। এটা শুনে অংলিং হাসতে হাসতে সে বলে, আমি ভাবছিলাম তুমির মতো অন্য আমাকে ছেড়ে অন্য কাউকে বেছে নেবে। সিটুনিয়ান বলে, আসলে আমি তোমার ছেড়ে অন্য কাউকে বেছে নিতে চাই, কিন্তু হ্যাভিং ডেভিং বিট তুমি নিজে তো ওকে বেছে নিয়েছো, তাই আমি কিছুই করতে পারছি না। প্রথমে তোমার পিচুয়াল রুটগুলো মজবুত করব, যে তুমি এগুলো পারো। এখানে তুমি প্রথম স্টুডে আসো আর এগিয়ে স্টেট পিচুয়াল এনার্জি এতটা শক্তিশালী না, তবে কিছু না থাকা থেকে দুর্বল এনার্জি থাকা ভালো। তোমার যতটা সম্ভব বেশি ওস জমাতে হবে, কারণ এসব সাহায্যে হ্যাভিং ডেভিং বিট খুব দুর্বল অবগত হবে। এইসব কথা শুনে অংলিং অনেকগুলো গড় থেকে ওয়াশ জমিয়ে হ্যাভিং ডেভিং বাটের মধ্যে ঢুকিয়ে দেয়।
হ্যাভিং ডেভিং বাটের ভিতরে থেকে একটা শক্তিশালী এনার্জি বেরিয়ে যেটা আকাশে উড়ে যায় আর সেটা এনার্জির কারণে বৃষ্টি শুরু হয়। হ্যাভিং ডেভিং বাট ও বৃষ্টি ফোঁটাও এগুলো মাটিতে পড়ার আগে নিজের মধ্যে শোষণ করে নেয়, যার ফলে সেটা আবার আপগটেড হয়ে যায়। তারপর ওয়াংলিং ডেমো স্পিচে ঢুকে চর্চা করতে শুরু করে। সিটুনিয়ান বলেন চর্চা প্রথম ধাপে 7টি রিয়েল হয়, যেগুলো হলো উইন কন্ডিশনার, ফার্স্ট টেন্স, স্টোরিলিয়ান কোড এবং ফোরেশন, নাস্টেড সোল এবং গড স্টেশন সোল, স্টেশন রোমেন্স আর স্টেটেন্ট। এগুলো নেবেল। তোমাকে সবচেয়ে আগে কুইংস কন্টিনিউয়ার কাল্টিভেশন করতে হবে। হ্যাভিং ডেভিং বিট এর ভিতরে 10 ঘন্টা বাড়িয়ে বেশ 1 ঘন্টা সমান, তাই তুমি এখানে বেশ সময় কাটিয়ে কাল্টিভেশন করতে পারো, কারণ বিটির ভিতরে সময় 10 গুণ দ্রুত চলে। এইসব কথা শুনে ওয়াংলিং কাল্টিভেশন শুরু করে, যার ফলে চারপাশে এনার্জি তার শরীরে প্রবাহিত শুরু করে। 6 মাসে সিউ ডুইং স্টুডেন্টস চুষে জিএটেন্ট ডিভাইন স্টুডেন্ট কাছে আসে। স্টুডেন্ট বলে যে কিছু দিনের মধ্যে প্রফেশনাল ডন এর স্টুডেন্টের সাথে প্রযোজিত করার জন্য করতে হবে। স্টুডেন্ট আসলে মাস্টার বলেন তোমাদের মধ্যে একজন ইয়াং ডেন্সড পড়ে যাবে। এই ও কথা শুনে সবাই খুশি হয়ে নিজের বলতে লাগে আমাদের নাও। তারপর সুরজ দাজু ওয়াংলিংয়ের কাছে গেল আর বলল তোমাদের ও টেলের হতো তেমন বেশি নয়, কিন্তু তোমাদের ডেডিকেশন খুব ভালো, এটা আমাকে খুশি করে। তো তুমি কি আমাদের স্টুডেন্ট হতে চাও? ওয়াংলিং তাড়াতাড়ি হ্যাঁ বলে। শুধু দাজু তাকে একটা স্টুডেন্ট দিলে আর ও অ্যালেকজার। ওয়াংলিং অ্যালেকজা খেয়ে ফেলে আর শুন দাজুকে ধন্যবাদ জানায়। ওয়াংলিং হলুদ ও পোশাক পেয়ে যায় এবং ফোর্স টেকনিক ফাস্টার করেও ফেলে এবং কুইং কন্টিনেশনাল প্রথম ও স্টুডেন্ট পৌঁছে যায়। এতে সিটনান খুশি হয় এবং ওয়াংলিংকে প্রশ্ন করে। ঠিক তখনই ওয়াংলিং জার্নিশন জিজ্ঞাসা করে সে সংলিং এর ও টাস নিয়ে ঝগড়া করছিল। সে বলেন আমি জানি না ছাত্ররা তোমার ও টেস্টটা দিয়েছে নাকি, তাই তুমি আমাকে সেটা থেকে বের করতে চাও। এটা বলে সে চলে যেতে থাকে, যার ফলে সুং খুব রেগে যায়। সে নিজের ছুরি জারুনকে হাতে ঢুকিয়ে দিতে এবং লাথি ওকে দূরে ফেলে দেয়। বলে সত্য মনে করো আমার থাকা অবস্থায় তুমি সেক্টরের লিডার কাছে পৌঁছে পারবে। এই বলে ও ছুরি নিয়ে জাগুনির উপর আক্রমণ করে, কিন্তু ওয়াংলিং স্টোনের সাহায্যে আক্রমণ আটকায় এবং সে জাগুনির সামনে এসে দাঁড়িয়ে যায় এবং এও বলে আমরা সবাই এক স্টোনকে সদস্য, তাই ও সীমা লঙ্ঘন করো না। এতে সুং খুব রেগে যায় এবং ওয়াংলিংয়ের সঙ্গে লড়াই করা শুরু করে, কিন্তু ওয়াংলিং এক শক্তিশালী আক্রমণ ওকে দূরে ফেলে দেয়। ওয়াংলিংকে আবার সুংকে ওর আক্রমণ করে, যার ফলে সুং অনেক কষ্ট পায়। কিন্তু সে হেরে মানে না আর আক্রমণে ব্যথা করার চেষ্টা করে। ছুরি ওর শরীরে ঢুকে দেয় এবং তাকে নিচে ফেলে বারবার তার শক্তিশালী ছুরি বসিয়ে দেয়, যার কারণে ওয়াংলিং মারা যায়। ও এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটা কমেন্ট করো আর সবাই সাবস্ক্রাইব করো আর নেক্সট পার্ট কমেন্ট করো।